যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভল্লুকে ধরবে, বাঘে নিয়ে চলে যাবে, সিংহে খেয়ে ফেলবে। কি যে বলো মা, কিছুই বুঝতে পারি না। সারাদিন আর গর্তের মধ্যে ভালো লাগে না। দাঁড়া বাপু, একটু সবর কর, আর একটু বড় হ, তারপর না হয় বাইরে যাবি। এখন নয় কেন, এত বড় হয়ে গেছি আমি, এখন বাইরে যাব না কেন আমি? জানি জানি, তুই কত বড় হয়েছিস আমি জানি। ঠিক করে হাঁটতে পারিস না, বাইরে কত বিপদ তুই জানিস। বাঘ, ভাল্লুক, শিয়াল, সিংহ, কত বিপদ। সিংহ কি যে মা, সে তো জানি না। সিংহ হলেন বনের রাজা, সে এক মস্ত বড় প্রাণী। সিংহ মশাইয়ের ভারী মজা, তিনি হলেন বনের রাজা। আমরা কবে বনের রাজা হব? আমরা হলাম ছাগল, আমরা কি আর বনের রাজা হতে পারি? আমি রাজা না হতে পারি, তবে সিংহের মামা তো হতে পারি। বাহ, এটা তো মজার কথা বললি। তুই হলি সিংহের মামা নরহরি দাস। সিংহের মামা আমি নরহরি দাস, বয়স হলো আমার সবে 3 মাস। বাইরে বেরোনোর জন্য করি আমি হাঁসফাঁস। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, সকাল বিকাল আমি খাই শুধু ঘাস। আমি কবে বড় হব তোমার মতো? না না, তোমার থেকে অনেক বেশি বড় হব। ঠিক আছে, তুই অনেক বড় হবি, আমার থেকে অনেক বেশি বড় হবি। এখন অনেক রাত হলো, ঘুমিয়ে পড়, কাল সকালে আবার তোর জন্য ঘাস নিয়ে আসতে হবে। ঠিক আছে মা, শুয়ে পড়ি তোমার কাছে, ঘন ঘন নাড়বো দাড়ি, স্বপ্ন দেশে দেব পারি। তারপর সে একটু বড় হলো আর তার ভয়ও অনেক কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সিংহ নাকি? সর্বনাশ, এবার কি হবে? কিন্তু মাথায় ওই দুটো লম্বা লম্বা কি? শিং মনে হচ্ছে। তাই তো, ওই দুটো তো শিং। এটা মনে হয় ছাগল, আমাদের মতনই ছাগল একটা, কিন্তু এত বড় কি করে? মায়ের থেকেও তো অনেক বড়। হ্যাঁ গা, তুমি কি খাও? কি বাছা তুই, তুই জানিস না আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই। সে ঘাস কোথায় পাওয়া যায়? ওই বনের ভিতরে। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় নিয়ে চলো না গো সেই ঘাসের ওখানে। নে, পেট ভরে ঘাস খা, সন্ধে নামার আগে বাড়ি চলে যাস। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, খাবো আজ আমি দেদার ঘাস।
ভালো নরম নরম ঘাস, কিন্তু পেট যে ফুলে গেল, পেট যে ফুলে ঢোল, চলিতে না পারি, কি করে যাব আমি বাড়ি? চল এখন বাড়ি যাই। কি করে যাব বাড়ি? পেট যে আমার ফুলে ঢোল। না না, তুই বাড়ি চল। সন্ধ্যা নামার পরই তোকে বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে তো। আমি তো চলতেই পারছি না, তুমি যাও, আমি কাল যাব। এই জঙ্গলে রাত কাটানো মানে তোর মৃত্যু নিঘাত। কি যে বিপদে পড়লাম তোকে নিয়ে এসে। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বুদ্ধি আমার ভারী, বিপদ যদি হয় পাবো না কো ভয়, করবো আমি জয়। তুমি যাও, আমার জন্য চিন্তা নেই তোমার। তখন ষাঁড় সেখান থেকে চলে গেল। অন্ধকার নেমে আসছে, রাতে থাকি কোথায়? একটু একটু ভয়ও লাগছে। মা বলতো বাঘ, ভাল্লুক, শেয়াল, আরো কত কি। রাতে থাকি কোথায়? ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে, আজ রাতটা ওখানেই বড় কাটাই। গর্তটা কার কি জানি, এখন তো ঘুমোই, সকাল হলে না হয় দেখা যাবে। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে বাড়ি ফিরে এসে সে দেখে কেউ যেন আছে আমার গর্তে, সাবধানে পা ফেলতে হবে। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, খেয়ে ফেললো রে, রাক্ষস টাক্ষস হবে, বাঁচাও বাঁচাও। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে কে ভিতরে? ইরে, কে যেন ডাকছে। বাঘ ভাল্লুক হবে নিশ্চয়, এবার কি করি? ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস? প্রাণীর ভয় নেই তোর? ওরে বাবা রে, রক্ষে করো, আমাকে প্রাণী মারবেন না। কিন্তু এটা তো আমার গর্ত, আমি রাতে থাকবো কোথায়? মরতে চাইলে গর্তের ভিতরে চলে আয়, আর প্রাণ বাঁচাতে চাইলে চলে যা। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দেয় ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। ভাগ্নে, এই তো গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে। মামা, সর্বনাশ হয়ে গেছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা তার 50 বাঘে এক এক গ্রাস। বটে, তার এত বড় আস্পর্ধা। চলো তো ভাগ্নে, তাকে দেখবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। না না, আমি আর সেখানে যাব না। অনেক কষ্টে সেখান থেকে এসেছি। আমি যদি সেখানে যাই, যদি সেটা আমাকে হাঁ করে খেতে আসে,
তুমি তো দু লাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না। আর সেটা আমাকে যদি ধরে খায়? বাঘের ভাগনা হয়ে তুই এত ভীতু? কাপুরুষ কোথাকার! তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ মামা তার ভাগ্নে শিয়ালকে তার লেজে ভালো করে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে এদিকে এবারে হয়তো আর বাঘ মামা তাকে ফেলে পালাতে পারবে না। কোন পশু ছিল কে জানে? যাক, বাঘ মামা মনে হয় চলে গেছে। কিন্তু আবার কারা যেন আসছে মনে হচ্ছে। ও মা গো, গায়ে কালো ডোরা কাটা, এ নিশ্চয়ই বাঘ। এবার আমি কি করি? কার এমন বুকে পাটা ঘুম ভাঙালো? কোন বেটা? মারবো তার মুখে ঝাঁটা। ওরে বাবা রে, বাবা নরহরি দাস, ঘাট হয়েছে আমার, আমায় ক্ষমা করে দিন। দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কুড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ষড়যন্ত্র! নিশ্চয়ই শেয়াল বেটা আমাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য আমাকে এনেছে। তুলে দে লেজের দড়ি, খিদে পেয়েছে ভারী, 50 বাঘ পাই না রোজ, এক বাঘেই হবে ভোজ। সিংহ মশাই আর দাঁড়ায় সেখানে। সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শেয়াল বেচারা মাটিতে আচার খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে টক্কর খেয়ে একেবারে যায় যায় আর কি। বাবা নরহরি, কোথায় তুই? কোথায় গেলি? এই তো মা, আমি এখানে, চলো বাড়ি যাই। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, আমি নরহরি, সিংহের মামা আমি নরহরি দাস।